প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা নতুন টেক্সট বুকের ৪১ নাম্বার অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। যারা নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো করে থাকেন, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা একটা অধ্যায়ে ৩টি পর্বে ক্লাসগুলো দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ৪১ নাম্বার অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের সাথেই থাকতে হবে। এবং যারা পূর্বের ক্লাসগুলো করতে চান, আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যান। সেখানে পূর্বের প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস ধারাবাহিকভাবে দেওয়া আছে। অধ্যায় গণনা করার ক্ষেত্রে সাইন ও কোরিয়ান সংখ্যা ব্যবহার হয়। সা শিব ইল ৪১, গোয়া দ্বারা বোঝাবে অধ্যায় ৪১ অধ্যায় সা শিব ইল গোয়া। সমিউ টেক্সটাইল জেজু উৎপাদন। সমিউ টেক্সটাইল জেজু উৎপাদন। টেক্সটাইল উৎপাদন এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া আছে। ওন শানন সুতা উন্দুয়া তাপমাত্রা এবং সুবদুয়ে আর্দ্র মিনগাম হেস সংবেদনশীল হওয়ার কারণে ফিয়নসেক দুইগনা বিবর্ণ অথবা উইয়ম দুইগি দূষিত হওয়া সুয়েয় সহজ। সুতার তাপমাত্রা আর্দ্র সংবেদনশীল হওয়ার কারণে রং নষ্ট অথবা রং বিবর্ণ হওয়া অথবা দূষিত হওয়া সহজ। অপর ব্যক্তি বলছে নে জসিম হেস সাবধান থেকে খোয়াল্লি হাগের সন্নিদা পরিচালনা করব। হ্যাঁ, সাবধান থেকে পরিচালনা করব। মনপব ব্যাকরণে পাবো আমরা গনা ইয়া অইয়া। অহই শব্দকোষে পাবো ওয়ানসা সুতা ফুগান সংরক্ষণ। সুতা সংরক্ষণ মিথ এবং খোয়াল্লি পরিচালনা খোয়াল্লিয়ন সম্পর্কিত। অহই শব্দকোষ সুতা সংরক্ষণ এবং পরিচালনা সম্পর্কিত শব্দকোষ। আরো পাবো ইয়ম শেক অর্থাৎ ড্রাইং প্রসেসিং। ইয়ম সেক ড্রাইং প্রসেসিং। খাগুং প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ খোয়াল্লিয়ন সম্পর্কিত অহয় শব্দকোষ। ড্রাইং প্রসেসিং প্রক্রিয়াকরণ সম্পর্কিত শব্দকোষ। সংস্কৃতি এবং তথ্য মনোয়া ওয়া ঝংবু। সংস্কৃতি এবং তথ্যতে আমরা পাবো হানগুগি অর্থাৎ কুরিয়ার। সমিওয়া টেক্সটাইল এবং ফ্যাশন সানব শিল্প। কুরিয়ার টেক্সটাইল এবং ফ্যাশন শিল্প। হাকসুক মুখফিও পাঠের উদ্দেশ্য। ওয়ানসা সুতা ফুগুয়ান সংরক্ষণ মিথ এবং খোয়াল্লি ব্যবস্থাপনা বা পরিচালনা সি সময় জুই হেয়া সাবধান থাকতে হবে বা সতর্কতা থাকতেই হাল হবে। জমে পয়েন্ট থেহে সম্পর্কে মধ্যে জিজ্ঞাসা করা গো এবং থেদা ফালসুইতা উত্তর দিতে পারা যাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সুতা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার সময় সতর্কতা থাকতেই হবে। এই পয়েন্টগুলো সম্পর্কে জিজ্ঞাসা করতে পারা যাবে এবং উত্তর দিতেও পারা যাবে। ইয়মসেক ড্রাইং প্রসেসিং। খাগং প্রক্রিয়াকরণ। খোংজক প্রক্রিয়া। ড্রাইং প্রসেসিং প্রক্রিয়াকরণ প্রক্রিয়া খোয়ালিয়ন সম্পর্কিত অহৈরুল শব্দকোষ। ইখিও শিখে হোয়ারিয়ং হালসুইতা ব্যবহার করতে পারা যাবে। ড্রাইং প্রসেসিং প্রক্রিয়াকরণ প্রক্রিয়া সম্পর্কিত শব্দকোষ শিখে ব্যবহার করতে পারা যাবে। অহই ইল শব্দকোষ এক ওয়ানসা সুতা ফুগুয়ান সংরক্ষণ মিথ এবং খোয়াল্লি ব্যবস্থাপনা খোয়াল্লিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। সুতা সংরক্ষণ এবং ব্যবস্থাপনা সম্পর্কিত শব্দকোষ। ওয়ানসা সুতা সুব্দ আর্দ্র সুভাদা আর্দ্রতা। খঞ্জুহাদা শুষ্ক বা শুকনো। জুজরাদা নিয়ন্ত্রণ করা বা সামঞ্জস্য রাখা। সুকজং হাদা পরিমাপ করা। ইউজি হাদা বজায় রাখা। ইলজং হাদা ধারাবাহিকতা
জিগসা গংশনল ফিহাদা, সরাসরি আলো এড়িয়ে চলা। অবশ্যই চিত্র দেখে খেয়াল করে এরপরে সব তথ্য আয়ত্ত করবেন। সরাসরি আলো এড়িয়ে চলা, জিগসা গোয়াংশনুল ফিহাদা। এরপর থুংফুঙি জাল দুইদা, ভালো বায়ু চলাচল করা। ফিয়ন সেক দুইদা, বিবর্ণ হওয়া বা রং নষ্ট হওয়া। উইয়ম দুইদা, দূষিত হওয়া। উইয়ম দুইদা, দূষিত হওয়া। ইয়াক হেজিদা, দুর্বল হওয়া। ঝাংমাছল, বর্ষাকাল। মিনগাম হাদা, সংবেদনশীল হওয়া। যুগীজক, যুগীজক। পর্যায়ক্রম। খোয়াল্লি থেজাং, ব্যবস্থাপনা করা বা নিয়ন্ত্রণ করা। কোন শব্দ গিয়ে থার্মোহাইগ্রোমিটার। জগজং, নির্ধারিত বা যথাযথ। ফললে, পোকা। নিচে দেওয়া আছে খরিমল বগু, চিত্র দেখে বনজাগল বাক্য ওয়ান সংহাসেও সম্পন্ন করুন। অর্থাৎ আমরা মাত্র যে চিত্রগুলা পড়ে আসলাম, এই চিত্র দেখে বাক্য সম্পন্ন করতে হবে। অর্থাৎ এখানে এই চিত্র যে শব্দ, এটা এখানে বসিয়ে দিলেই বাক্য সম্পূর্ণ হয়ে যাবে। একদমই সহজ। যেমন খেয়াল করেন ওয়ান সানুন সুতা, এই যে খেয়াল করেন এই যে চিত্র এইটা। তাহলে আমরা শুধু এই শব্দটা বসিয়ে দিব, তা উঠে যাবে, এখানে শুধু নুন যুক্ত হবে। অর্থাৎ সুতা ভালো বায়ু চলাচল করার খ সে জায়গায় ফুগান হেয়াত হয়ে সংরক্ষণ করতেই হবে। যেখানে ভালো বায়ু চলাচল করে বা বায়ু চলাচল আছে সেখানে সুতা সংরক্ষণ করতেই হবে। এরপরে 2 নাম্বার, সরাসরি আলো এড়িয়ে চলা। এই চিত্রের শব্দটা এখানে বসিয়ে দিলেই বাক্য সম্পন্ন হয়ে যাবে। এখানে খেয়াল করেন, যেহেতু ফি হাদা ছিল, আমরা জানি হাদা থাকলে আস অস, আরো একটা ব্যাকরণ হাদা থাকলে হ্যাস, তো সেক্ষেত্রে এখানে হ্যাস যুক্ত হবে। সুতা সরাসরি আলো এড়িয়ে চলা জায়গায় সংরক্ষণ করুন, ফুগান হ্যাস অর্থাৎ সংরক্ষণ করুন। এরপরে 3 নাম্বারটা খেয়াল করেন, এখানে এই যে সুতা বিবর্ণ হওয়া বা সুতার যে রং নষ্ট হওয়া, এই চিত্র, তাহলে এই শব্দটা এখানে বসিয়ে দিলেই এই বাক্য সম্পন্ন হয়ে যাবে। যেহেতু কোনো বাসিব নেই, এখানে রিউল চলে আসবে। ফিয়ন সেক দুইল শীর্ষ, অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেলে সুতার রং নষ্ট হতে পারে বা সুতা বিবর্ণ হতে পারে। এরপরে 4 নাম্বারটা খেয়াল করেন, এই চিত্রটা হচ্ছে পরিমাপ করা। তো শুধু আমরা এই শব্দটা এখানে বসিয়ে দেব। যেমন সুকজং, হাদা থাকলে কি হবে? হ্যাঁ ইয়া হবে। খেয়াল করেন ওয়ান সুতা ফুগওয়ান সংরক্ষণ জাংশ স্থানে ওন্দোয়া তাপমাত্রা এবং সুবদুরুল আদ্র জাজু প্রায় সুকজং হেয়া থয়, অর্থাৎ পরিমাপ করতেই হবে। অর্থাৎ তাপমাত্রা ঠিক আছে কিনা, যেখানে সুতা সংরক্ষণ করা হয়েছে সেখানে এটা প্রায় পরিমাপ করতেই হবে। এরপরে গনা, এই ব্যাকরণটা ভার এবং অ্যাডজেক্টিভের সাথে বসবে। অর্থ হবে বা অথবা, এই দুইটা অর্থ দিবে। বা অথবা ভার এবং অ্যাডজেক্টিভের সাথে বসবে গনা। আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। জাগব জাঙেছ, কর্মস্থলে শরীরুল আওয়াজ জিরু গনা, আওয়াজ করা অথবা চাজুঙুল নেমিয়ন, বিরক্ত হলে আনথুয় হবে না। কাজের জায়গায় আওয়াজ করা অথবা বিরক্ত হলে হবে না। নালশিকা আবহাওয়া নমু ক্ষোভ, থপগনা গরম অথবা সুমিয়ন, ঠান্ডা হলে বাকেস বাহিরে। জাগো ভাল, কাজ করতে সুঅবসয় পারা যায় না। আবহাওয়া খুব গরম অথবা ঠান্ডা হলে বাহিরে কাজ করতে পারা যায় না। থুরকে ট্রাকে মূলগনুল মালামাল সিরুলতে লুট করার সময় নমু খুব নুফি উঁচু করে সাওগানা স্তূপ করা অথবা জগ যে লোডের জং নিয়াঙুল ওজন জিখিজি আনুমিয়ন, পালন না করলে আনথুয় হবে না। ট্রাকে মালামাল লোড করার সময় খুব উঁচু করে স্তূপ করা অথবা লোডের ওজন পালন না করলে হবে না। তো আশা করি বুঝে গেছেন, ব্যাকরণটা খুবই সহজ। এরপরে নিচে এই ব্যাকরণের ব্যবহার দিয়ে এখানে উদাহরণ দেওয়া আছে এবং বাকি 4টা আমাদেরকে উদাহরণের মতো করে করতে হবে।
ফুগিয়া খাচ্ছি উদাহরণের মতো মুঞ্জাঙ্গল বাক্য ওয়ান সংহাসে সম্পন্ন করুন। আমরা প্রথমে ভালো করে উদাহরণটা দেখে নিব এই কারণেই, কারণ উদাহরণের মতো করে করবে। এজন্য আমরা ভালো করে উদাহরণ দেখে এরপর বাকিগুলা সম্পন্ন করব। নালশিকা থবদা আবহাওয়া গরম, সুভাদা আর্দ্রতা। এখানে খেয়াল করেন এই শব্দ দ্বারা কিভাবে তৈরি করা আছে উদাহরণ। নালশিকা আবহাওয়া থবগনা গরম অথবা, অর্থাৎ এখানে দা উঠে গিয়ে গনা এই ব্যাকরণটা ব্যবহার করা হয়েছে। আবহাওয়া গরম অথবা সুবহামিয়ন। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে দা উঠে গিয়ে মিয়ন ব্যাকরণটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে হবে সুবহামিয়ন, সুবহামিয়ন। অর্থাৎ আবহাওয়া গরম অথবা আর্দ্র হলে ওন শাখা সুতা ইয়াক হ্যাজিল সুইসয় দুর্বল হয়ে যেতে পারে। সুতা দুর্বল হয়ে যেতে পারে। আবহাওয়া গরম অথবা আর্দ্রতা হলে সুতা দুর্বল হয়ে যেতে পারে বা দুর্বল হতে পারে। তাহলে আমরা উদাহরণ দেখে যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে দুইটা ব্যবহার করা হয়েছে উদাহরণে। একটা হচ্ছে এই অধ্যায়ের ব্যাকরণ গণা, যেটা প্রথম শব্দে দা উঠে যাওয়ার পরে ব্যবহার হবে, এবং অপর একটি ব্যাকরণ এখানে ব্যবহার করা হয়েছে যেটা মিয়র, এটা দ্বিতীয় শব্দে দা উঠে যাওয়ার পরে যুক্ত হবে। তো এইভাবে আমরা ট্রাই করব। দেখেন, সাংজাগা বক্স নমু খুব ক্ষুদা অর্থাৎ বড়, তাহলে খু এরপরে আমরা যুক্ত করে দিব গনা, খু গনা বড় অথবা। মুগ অব দা যেহেতু বিয়োগটা অনিয়মিত বাসিম এর জন্য এখানে যুক্ত হবে মু গ, বিয়োগের পরিবর্তে একটা পূর্ণাঙ্গ উ আসবে, এরপরে হবে মিয়ন, মুগ মিয়ন। হুঞ্জা থুলজি মাসেও, অর্থাৎ বক্স খুব বড় অথবা ভারী হলে একা তুলবেন না। তো একইভাবে এখানেও দা তুলে দিয়ে গনা যুক্ত করে দিব, ব্যাকরণে ব্যবহার। আর এখানে দা তুলে দিয়ে মিয়ন যুক্ত করে দিব, তাই হয়ে যাবে। এখন আমরা শব্দটা পড়ি। ওন সাগা সুতা ইয়ক শেক দুই গনা বিবর্ণ হওয়া অথবা উ ইয়ম দুই মিয়ন দূষিত হলে সা ইয়ং হালসু অপসয় ব্যবহার করতে পারা যায় না। সুতা বিবর্ণ অথবা দূষিত হলে ব্যবহার করতে পারা যায় না। এরপরে খেয়াল করেন ৩ নাম্বার, এখানে দা উঠে যাবে, যুক্ত হবে গনা। জাগব্য কাজের পোশাক থান সুরল বোতাম ফুলগনা খোলা অথবা জিফরুল জিপার নেরি মিয়ন, অর্থাৎ নামালে নেরির সাথে যুক্ত হবে মিয়ন, নামালে থানজং হে ফুইজে আনায়, অর্থাৎ পরিপাটি, থানজং হে পরিপাটি, ফুইজে আনায়ও দেখায় না, পরিপাটি দেখায় না। কাজের পোশাকের বোতাম খোলা অথবা জিপার নামালে পরিপাটি দেখায় না। এরপরে খেয়াল করেন এখানে দা উঠে যাবে, যুক্ত হবে গনা, এবং এখানে দা উঠে যাওয়ার পরে যুক্ত হবে মিয়ন। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যেহেতু বিয়োগ আছে, বিয়োগটা অনিয়মিত বাসিম, এজন্য আমরা এখানে এইভাবে যুক্ত করব, যেমন থ র, বিয়োগের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ উ আসবে, থর উ মিয়ন। সমগা যেওই সংযোজন দ্রব্যের ফিউরি অনুপাত আন মানগনা সঠিক না অথবা হোনাব গিগা মিশ্রণ মেশিন থরুমিয়ন নোংরা হলে উওনানুন পছন্দ করার স্যাগি রং আন না আসবে না, পছন্দ করার রং আসবে না। সংযোজন দ্রব্যের অনুপাত সঠিক না অথবা মিশ্রণ মেশিন নোংরা হলে পছন্দের রং আসবে না, অর্থাৎ যে রংটা আসার কথা সেই রং আসবে না। আশা করি খুব ভালোভাবে বুঝে গেছেন, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করলেই পারবেন। এরপরে খেয়াল করেন এখানে বলা হচ্ছে আল মাজুন খসল সঠিক বিষয় খুল্লা বাছাই করে থেওয়ারুল সংলাপ ওয়ান সংহাসীয় সম্পন্ন করুন। সঠিক বিষয় বাছাই করে এরপরে সংলাপ সম্পন্ন করতে হবে। তো খেয়াল করেন এখানে শব্দ দেওয়া আছে ৬টা, আর আমাদের সংলাপ দেওয়া আছে ৩টা। তার মানে প্রত্যেকটা সংলাপে ২টা করে শব্দ আসবে, এবং এই অধ্যায়ের ব্যাকরণ, অর্থাৎ এই যে আমরা মাত্র যে ব্যাকরণ পড়ে আসলাম গণা, এই ব্যাকরণ ব্যবহার হবে। তাহলে আমরা চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে এই অর্থগুলো জেনে নেই। উন্দুগা নুফদা তাপমাত্রা বেশি, হং হিয়ংই থল থুয়ত্তা অর্থাৎ প্লাস্টারের সার্জারি হওয়া, সলসারল খুবুরিদা তার বাঁকা করা, খমন জুরি সেঙ্গিয়ত্তা কালো লাইন ঘটা, থুংফুঙি জাল আন্দুইদা ভালো বায়ু চলাচল না হওয়া, জাগুন বুফুমুল জাবদা জাগুন ছোট, বুফুমুল পার্টস, জাবদা মানে ধরা, ছোট পার্টস ধরা। তো খেয়াল করেন এখন আমরা
সংলাপ সম্পন্ন করব। অন যে কখন, রুং মানে লং বা লম্বা, নুজু নুজ, ফুল্লা ইয়রুল প্লাস কখন লম্বা নুজ প্লাস সাইয়ং ব্যবহার করে, কখন লম্বা নুজ প্লাস ব্যবহার করে। তাহলে অবশ্যই এই দুইটা শব্দ হবে যে তার বাঁকা করা অথবা ছোট পার্টস ধরার ক্ষেত্রে মূলত লম্বা নোজ প্লাস ব্যবহার করে। তাহলে আমরা শব্দটা কিভাবে সম্পূর্ণ করব? আমরা প্রথমে এই দা তুলে দিয়ে এখানে ব্যাকরণ হিসেবে যুক্ত করে দিব গনা। এরপর এরপরে এখানে দা তুলে দিয়ে এখানে যেহেতু বাসিম আছে যুক্ত হবে উল, অর্থাৎ শব্দটা হবে যা উল। যা বলতে সাইয়ং হে, অর্থাৎ তার বাঁকা করা অথবা ছোট পার্টস ধরার সময় ব্যবহার করে। আশা করি বুঝে গেছেন। এরপরে ২ নাম্বারটা দেখেন, এই যে এখন যে পূর্ণ খমসারুল হার ইউগু হেয়, পরীক্ষা করতে চাই। এখন পূর্ণ পরীক্ষা করতে চাই। তাহলে এখানে ড্যাশ দেওয়া আছে, বলা হচ্ছে খসি বিষয় ইসমিয়ন থাকলে আল্লিউজুসেও জানিয়ে দিবেন। তাহলে কিসের বিষয় থাকলে জানিয়ে দিবেন? তাহলে এখানে হবে প্লাস্টারিক সার্জারি অথবা কালো লাইন ঘটলে বা কালো লাইন ঘটার বিষয় থাকলে জানিয়ে দিবেন। তাহলে আমরা এখানে দা তুলে দিয়ে গনা যুক্ত করে দিব। এখানে দা তুলে দিয়ে এখানে যুক্ত হবে সেঙ্গিন, যুক্ত হবে নিউন। আশা করি বুঝে গেছেন। এরপরে ৩ নাম্বার দেখেন, ওয়ান শানুন সুতা অর্থকে কিভাবে ফুগান হামিয়ন সংরক্ষণ করলে ফিয়ন শেক দুয়, অর্থাৎ বিবর্ণ হয় বা রং নষ্ট হবে, এটা বলা হচ্ছে। অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে সুতা কিভাবে সংরক্ষণ করলে বিবর্ণ হবে। তো অপর ব্যক্তি বলছে ফুগুয়ান সংরক্ষণ, সাঙ্গুই গুদাম সংরক্ষণের গুদামে তাপমাত্রা বেশি অথবা এখানে যুক্ত হবে গনা, বেশি অথবা বায়ু চলাচল ভালো না করলে বিবর্ণ হতে পারে বা রং নষ্ট হতে পারে। তাহলে এই যে এখানে বায়ু চলাচল ভালো না করলে এখানে দা উঠে যাবে, যুক্ত হবে মিয়ন, যদিও এখানে মিয়ন দেওয়াই আছে। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন। এরপরে আমরা চলে যাব গল্প ১, থেহুয়া ইল, সংলাপ ১। নিচ্ছানান ওনুলদু আজকেও ফিগাউনেও বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হচ্ছে। ছাংমা ছরিরাস, বর্ষাকাল হওয়ায় ঝংমাল সত্যি সুফাগু আর্দ্র এবং থওয়েয় গরম। নিচ্ছানা বলছে যে আজকেও বৃষ্টি হচ্ছে। অনুন্দ ফিগা নেও, আজকেও বৃষ্টি হচ্ছে। ঝাংমা ছড়ি রাস, অর্থাৎ ঝাংমা ছড়ি বর্ষাকাল, রাস হওয়ায় বর্ষাকাল হওয়ায়, ঝংমাল সত্যি, সুফাগ আর্দ্র এবং থয়েয় গরম। ফানজাংনিম অর্থাৎ সুপারভাইজার উনার কথার পরিপ্রেক্ষিতে বলছে ইরক্ষে এভাবে থপ গো গরম এবং সুফান আর্দ্রতা নালসিয়েনুন আবহাওয়ায় ওনসা সুতা খোয়াল্লিয়ে পরিচালনায় আরো সিনগিয়ঙুল সজসে মনোযোগ দিন। নিরক্ষে এভাবে থবগু গরম এবং সুফান আর্দ্রতা নালসি আবহাওয়ায় ওনসা সুতা খোয়াল্লিয়ে পরিচালনায় বা সুতা ব্যবস্থাপনায় আরো সিনগিয়ঙুল সজসে মনোযোগ দিন। জারাগো ইজিও, ভালো করতেছেন তাই না? জিও একটা ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে তাই না, অর্থাৎ জানা সত্ত্বেও প্রশ্ন করা। ভালো করতেছেন তাই না, তার মানে সে ভালোভাবে করতেছে তাই না। এখন নিচ্ছানান বলছে নে খুরমিও, হ্যাঁ অবশ্যই। ওন শানুন সুতা, ওন্দুয়া তাপমাত্রা এবং সুপ দুয়ে আর্দ্র মিনগাম হেস সংবেদনশীল হওয়ার কারণে ফিয়ন সেক দুই গণা বিবর্ণ হওয়া অথবা উ ইয়ম দুই গি সুইপ জানায় দূষিত হওয়া সহজ, জানেনই তো। নিচ্ছানার বলছে নে খুরমে, হ্যাঁ অবশ্যই। ওন শানুন সুতা, ওন্দুয়া তাপমাত্রা এবং সুপ দুয়ে আদ্রয় মিনগাম হেস সংবেদনশীল হওয়ার কারণে ফিয়ন শেক দুই গণা অর্থাৎ সুতা বিবর্ণ বা সুতার রং নষ্ট হওয়া অথবা উ ইয়ম দুই কি দূষিত হওয়া সুইপ জানায় সহজ, জানেনই তো। এরপরে ফানজাংনি বলছে মাজায় সঠিক। সাঙ্গুই গুদামের উন্দুয়া তাপমাত্রা এবং সুবদুরুল আর্দ্র ইলজং হাগে
সময়সূচি অনুযায়ী ইউজি হানন বজায় রাখার বিষয়টি জুংইয় হানদে গুরুত্বপূর্ণ। যুগি জগুরু ভালোভাবে হোয়াগিন হাগুই জিও চেক করছেন, তাই না? ভালোভাবে চেক করছেন, তাই না? সঠিক। গুদামের তাপমাত্রা এবং আর্দ্র সময়সূচি অনুযায়ী বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই ভালোভাবে চেক করছেন, তাই না? এরপরে নিজ ছানান বলছে নে হা হান সিগান মাদা, অর্থাৎ প্রতি ঘন্টায় উন্দুয়া তাপমাত্রা এবং সুবদুরল আর্দ্রতা সকজং হ্যাস পরিমাপ করে খোয়াল্লি পরিচালনা বা ব্যবস্থাপনা থেজাংশ নথিপত্রে নগেশ রাখছি, তার মানে নথিপত্রে রেকর্ড করে রাখছি। এখানে নিচ্ছানান বলছে নে প্রতি ঘন্টায় তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপ করে ব্যবস্থাপনা নথিপত্রে সে রেকর্ড করে রাখতেছে। ফানজাংনিম বলছে জোয়ায় ভালো ওয়ানসাওই সুতা ঝংনিও মাদা ধরন অনুযায়ী ফুগুয়ান সংরক্ষণের ফাং ববে পদ্ধতি থারুনিকা ভিন্ন বিধায় জুংনিও ফিউল্লু, অর্থাৎ প্রকার ভেদে বা ধরন ভেদে ফুল্লি হেস আলাদা করে খোয়াল্লি হেজুসেও ব্যবস্থাপনা করবেন। শেষ লাইনে ফানজাংনিম বলতেছে জোয়ায় ভালো সুতার ধরন অনুযায়ী সংরক্ষণের পদ্ধতি আলাদা বিধায় ধরন ভেদে আলাদা করে সংরক্ষণ করবেন। নিচে দুইটা প্রশ্ন দেওয়া আছে। ওয়ানসারুর সুতা ফুগুয়ান হালতে সংরক্ষণ করার সময় মোশি কি জুং ইয়োহে গুরুত্বপূর্ণ। সুতা সংরক্ষণ করার সময় তাপমাত্রা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। নিচ্ছানানুন অর্থকে নিচ্ছানান কিভাবে ওয়ানসারুর সুতা খোয়াল্লি হাগুইসয়, অর্থাৎ ব্যবস্থাপনা করছে। নিচ্ছানান প্রতি ঘন্টায় এই যে তাপমাত্রা রেকর্ড করে এরপর ব্যবস্থাপনা করছে। এরপর দেখেন নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে। এখানে এই শব্দ দ্বারা তৈরি করা আছে এবং নিচের শব্দ দ্বারা আমাদেরকে এরকম ভাবে আরো একটা তৈরি করতে হবে। তো খেয়াল করেন এখানে বলা হচ্ছে গা বলছে ওন সারু সুতা ফুগন হালতে সংরক্ষণ করার সময় মৌসুল কি জুই হেয়া আথ সাবধানতা হতেই হবে। নমুখুব সুপ হাগনা আর্দ্র অথবা খঞ্জু হাল শুকনো খসে জায়গায় ফুগুয়ান হামিয়ন আন্থিয় সংরক্ষণ করলে হবে না। জগজং সঠিক সুবদুরুল আর্দ্র ইউজি হানন বজায় রাখার বিষয়টি জুংইও হ্যাঁ গুরুত্বপূর্ণ। এরপরে গা বলছে খুরগনীয় সেটাই করব জাল ভালোভাবে খোয়াল্লি হালকে, অর্থাৎ ব্যবস্থাপনা বা পরিচালনা করব। তো একইভাবে প্রশ্ন পরিবর্তিত থাকবে, আমরা শুধু এখানে এই শব্দগুলো বসিয়ে দিব। যেমন ওন সারুল ফুগুয়ান হালতে মসুল জুই হেয়াথয় সুতা সংরক্ষণ করার সময় কি সাবধানতা থাকতেই হবে। থরবগনা নোংরা অথবা ফললে গামান খসে, অর্থাৎ নোংরা অথবা পোকা বেশি জায়গায় ফুগুয়ান হামিয়ন আনতে সংরক্ষণ করলে হবে না। এরপরে এই লাইনটা নিয়ে আসবো ফুগুয়ান জাং সুরুল, অর্থাৎ সংরক্ষণের জায়গা কেকুত হাগে পরিষ্কারভাবে ইউজি হা নুন সংরক্ষণের জায়গা পরিষ্কারভাবে বজায় রাখার বিষয়টি জুংইও হ্যাঁ গুরুত্বপূর্ণ। সেভাবেই করব, ভালোভাবে ব্যবস্থাপনা করব। এরপরে নিচে একটা উচ্চারণ দেওয়া আছে লিসেনিং ট্র্যাক নাম্বার 229, অবশ্যই আপনারা বাসায় ভালো করে শুনবেন। অহুই ই শব্দকোষ 2 ইয়মসেক ড্রাইং প্রসেসিং খাগং প্রক্রিয়াকরণ খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। ড্রাইং প্রসেসিং প্রক্রিয়াকরণ সম্পর্কিত শব্দকোষ। সনিয়ন সমীয় প্রাকৃতিক ফাইবার সনিয়ন ছনিয়ন সমীয় প্রাকৃতিক ফাইবার হাপসং সমীয়, অর্থাৎ সিনথেটিক ফাইবার সিনথেটিক ফাইবার, আর এটা হচ্ছে প্রাকৃতিক ফাইবার। মিয়ন মিয়ন মানে হচ্ছে তুলা। মো মো মানে পশম। খিয়ন খিয়ন মানে
রেশমি সুতা অথবা স্লিক। নাইলন, নাইলন মানে লাইলন। আখরিল, আখরিল। অ্যাক্রিলিক, ফোলিওসোথ, পলেস্টার, ওয়ান্দানুল নথা। কাপড় রাখা অথবা কাপড় ভিতরে রাখা। ইয়াকফুমুল নথা, কেমিক্যাল রাখা। ফিওবেক হাদা, ফিওবেক হাদা, কাপড় ধুলাই করা। ওয়ান্দানুল ফিওদা, ওয়ান্দানুল ফিওদা, কাপড় ছড়িয়ে দেওয়া। ইয়মরিউরুল শকদা, ইয়মরিউরুল শকদা অর্থাৎ রং মিশ্রণ করা। ইয়ম শেখাদা, কাপড় শুকানো অথবা রং করা। স্বেচ্ছক হাদা, ধোয়া বা ওয়াশ করা। খঞ্জু হাদা মাল্লিদা মানে শুকানো। খঞ্জু হাদা মাল্লিদা শুকানো। হাইয়াদা সাদা হওয়া, ফুল সুনমুল, ভেজাল। জেগো হাদা, জেগো হাদা বাদ দেওয়া অথবা দূর করা বা রিমুভ করা। থালসু পানি ছাড়ানো বা পানি রিমুভ করা। সদরুদা, সদরুদা মানে তাড়াতাড়ি। খুরুদা বাছাই করা। অংখিদা জট লাগা। মাগদেগি, মাগদেগি আঠালো। জত্তা, জত্তা মিশ্রণ করা। নিচে দেওয়া আছে খোয়ানগির সম্পর্ক আছে খতকিরি বিষয়গুলো ইয়ন গিয়ল হাসে সংযোগ করুন। অর্থাৎ এই যে এখানে চারটা শব্দ দেওয়া আছে, এই শব্দের সাথে সম্পর্ক আছে, আমাদেরকে সংযুক্ত করে দিতে হবে। তা আমরা এই শব্দ অর্থগুলো প্রথমে জেনে নিব। যেমন ইয়ম শেখাদা কাপড় রং করা বা কাপড় শুকানো। খঞ্জ হাদা শুকানো, খঞ্জ হাদা শুকানো। ফিওবেক হাদা কাপড় ধুলাই করা। স্বেচ্ছক হাদা ধোয়া, স্বেচ্ছক হাদা ধোয়া। তো খেয়াল করেন ওয়ন্দানুল কাপড়। হাইয়া খে মান্দুরয়, হাইয়া খে অর্থাৎ সাদা করে, মান্দুরয় তৈরি করে। কাপড় ধুলাই করার পরেই সাদা করে তৈরি করে, তাহলে অবশ্যই এই যে ফিও ব্যাগ হাদা অর্থাৎ কাপড় ধুলাই করা, এটার সাথে সংযুক্ত করে দিব আমরা। ওয়ন্দানুল কাপড় কেকু থাকে পরিষ্কার ভাবে শিষ্য ধোয়া, পরিষ্কার ভাবে ধোয়া। তাহলে এটা অবশ্যই ধোয়া, এই যে ধৌত করা বা ধোয়া এই শব্দের সাথে সংযুক্ত করে দিব। এরপরে থাল সুগা অর্থাৎ পানি রিমুভ করা। কুন্দান শেষ হবার পর ওন্দানুল কাপড় মাল্লিয় শুকায়। পানি ঝরানোর পরে বা পানি রিমুভ করা শেষ হওয়ার পরে কাপড় শুকায়। তাহলে এইটার সাথে অবশ্যই এই যে শুকানো এই শব্দটা যাবে। এরপরে ওয়ান্দানি কাপড়ে সেক্কার রং ফাঁকইয় পরিবর্তন করা। তাহলে এই যে খেয়াল করেন কাপড়ের রং করা অর্থাৎ কাপড়ের রং পরিবর্তন করা, এইটার সাথে এই শব্দটা যাবে। তাহলে আমরা এইভাবে সংযুক্ত করে দিব। এরপরে ব্যাকরণ ২ অনুপব ই। ব্যাকরণ ২ রয়েছে আইয়া অইয়া, এখানে আরো একটা ব্যাকরণ যুক্ত হবে হ্যাইয়া। এটা টেন্সের নিয়মেই বসবে। যেমন ভার্ব অ্যাডজেক্টিভের দা উঠে যাওয়ার পরে যদি স্বরবর্ণ আ ও থাকে তাহলে হবে আইয়া। বাকি অন্য যে কোনো স্বরবর্ণ থাকলে হবে অইয়া, হাদা ভার্ব থাকলে হবে হ্যাইয়া। এটা মূলত বাধ্যবাধকতা বোঝাবে। করতেই হবে, যাইতেই হবে, খাওয়ার সাথে বসলে খাইতেই হবে, ঘুমানোর সাথে বসলে ঘুমাইতেই হবে, এরকম। অর্থাৎ একটি নির্দিষ্ট সত্য পূরণ না হলে পরবর্তী ঘটনা ঘটবে না, এরকম অর্থে মূলত এটা ব্যবহার হবে। আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। থুংরিও থুলগুয়া সহকর্মীদের সাথে সাইগা সম্পর্ক জোয়াইয়া অর্থাৎ ভালো রাখতেই হবে। হুইসা কোম্পানি শ্যাংহুয়ারুল জীবনযাপন জুলগবগে আনন্দ ভাবে হাল শেষে অর্থাৎ কাটাতে পারা যাবে, আনন্দ ভাবে উপভোগ করতে পারা যাবে। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখতেই হবে, কোম্পানির জীবনযাপন আনন্দভাবে উপভোগ করতে পারা যাবে। যাগবুল কাজ সদুল্লইয়া তাড়াতাড়ি করতেই হবে। সুরা ডেলিভারি সিগান সময় বা শিপমেন্টের সময় জন কাজে আগ পর্যন্ত কুন্নাল সুইচ শেষ করতে পারা যাবে।
কাজ দ্রুত করতে হবে, শিপমেন্টের সময়ের আগে শেষ করতে পারা যাবে। চিকম এখন সোল বা রেইয়া রওনা দিতেই হবে, এখন রওনা দিতেই হবে। হুইসায়ে কোম্পানিতে নজ্জি আনুল কেও, দেরি করব না। তার মানে এখন রওনা দিতেই হবে, কোম্পানিতে দেরি করব না। তার মানে এখানে বোঝা যাচ্ছে একটি নির্দিষ্ট সত্য পূরণ না হলে পরবর্তী ঘটনা ঘটবে না। এখন সে দেরি করবে না, যার ফলে তাকে এখনই রওনা দিতেই হবে, বাধ্যবাধকতা বোঝাবে। এরপরে দেখেন ফুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মনজাঙ্গল বাক্য পরিবর্তন করুন, উদাহরণের মতো বাক্য পরিবর্তন করুন। তাহলে আমরা প্রথমে ভালো করে উদাহরণটা দেখব, এরপর উদাহরণের মতো করে বাকিগুলা পরিবর্তন করব। এখানে উদাহরণ দেওয়া আছে ওয়ান্দানুল কাপড় ফিও জু জি আনুমিয়ন, অর্থাৎ সরিয়ে না রাখলে, কাপড় সরিয়ে বা বিছিয়ে না রাখলে ওয়ান্দানি কাপড় কুরোগে আশা অনুরূপ ইয়ম শেখ দুই যে আনায় রং আসে না বা রং আসবে না। কাপড় বিছিয়ে না রাখলে কাপড়ে আশা অনুরূপ রং আসবে না। তাহলে এখানে পরিবর্তন করা হয়েছে কিভাবে খেয়াল করেন। এখানে মূলত এই যে জিয়ান ব্যাকরণ, এইটা উঠে গিয়ে এই অধ্যায়ের ব্যাকরণটি ব্যবহার হবে। এরপরে এখানে জিয়ান উঠে গিয়ে এই শব্দটা বর্তমান কালে শেষ হয়েছে। তাহলে আমরা এখানে দুইটা বিষয় পরিবর্তন দেখতে পেলাম। একটা হচ্ছে দুইটা নেগেটিভ শব্দ উঠে যাবে, জিয়া এই শব্দ দুটো উঠে যাওয়ার পরে প্রথমে ব্যাকরণে ব্যবহার এবং শেষে বর্তমান কালে শব্দ শেষ করা হয়েছে। এটা হচ্ছে উদাহরণ দেওয়া আছে, এখন উদাহরণের মতো করে আমরা করব। তো খেয়াল করেন এই যে জিয়ান এটা উঠে যাবে, এটা উঠে যাবে, এখানে থাকবে হা। আর আমরা জানি হা থাকলে হবে হ্যাঁ ইয়া, হ্যাঁ ইয়া, এই ব্যাকরণটা ব্যবহার হবে। এবং এখানে এই জিয়ান এটা উঠে যাবে এবং বর্তমান কালে বাক্য শেষ হবে। তাহলে না ও, যেহেতু ও আছে যুক্ত হবে আ ইও। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন। এখানে দুইটা কাজ আমাদেরকে করতে হবে, যেহেতু উদাহরণের মতো করে করতে হবে, আমরা উদাহরণকে ফলো করব। এখানে উদাহরণে করা হয়েছে দুইটা নেগেটিভ শব্দ তুলে দিয়ে প্রথমে ব্যাকরণে ব্যবহার এবং শেষে বর্তমানকালে শব্দ শেষ করা হয়েছে। আমরা সেইভাবে করতেছি। আমরা প্রথমে এই জিয়ান তুলে দিয়ে ব্যাকরণে ব্যবহার করেছি এবং পরবর্তী জিয়ান তুলে দিয়ে বর্তমানকালে বাক্য শেষ করেছি। তাহলে শব্দটা দাঁড়াচ্ছে হুনাপ গিগা মিশ্রণ মেশিন কাকুত হেইয়া, পরিষ্কার করতেই হবে। ও নানুন অর্থাৎ পছন্দ করার সেগি রং না ওই আসবে, মেশিন পরিষ্কার করতেই হবে। তাহলে মূলত পছন্দের রং মানে যে রংটা আসার কথা সেই রং আসবে, এটাই বোঝানো হয়েছে। এরপরে ২ নাম্বারটা খেয়াল করেন, এই যে এখানে জি আন আছে, আমরা এই শব্দটা তুলে দিব। তুলে দেওয়ার পরে দেখব মূল শব্দ কি আছে, নো। তো এখানে স্বরবর্ণ হিসাবে রয়েছে ও, তাহলে যুক্ত হবে ব্যাকরণ হিসাবে আ ইয়া, আ ইয়া। এরপরে দেখেন এখানে মূলত সু অপসয় দেওয়া আছে। তাহলে উদাহরণের মতো করে দেওয়া নেই, যার ফলে আমরা শব্দটাকে ভালো করে পড়ে নিই। এরপরে এখানে মিলাবো। জাগব জুন বিরুল কাজের প্রস্তুতি মিরি আগে, হ্যাঁ করে নইয়া অর্থাৎ রাখতেই হবে, কাজের প্রস্তুতি আগে রাখতেই হবে। জাগবুল কাজ ফারু সাথে সাথে সিজা খাল, তাহলে এখানে হবে সুইচ অর্থাৎ শুরু করতে পারা যাবে, যেহেতু অপসয় আছে আমরা এখানে এটা যুক্ত করে দিব, সুইচ শুরু করতে পারা যাবে, এটাই মিলে যায় সয়। অর্থাৎ সু অপসয় এটাকে আমরা বিপরীত করে সুইচ যুক্ত করে দিব। এখন শব্দটা হচ্ছে জাগব জুনবিরুল কাজের প্রস্তুতি মিরি আগে, হ্যাঁ নোয়াইয়া কাজের প্রস্তুতি আগে করে রাখতেই হবে। তাহলে মূলত জাগবুল ফারুক কাজ সাথে সাথে সিজা খাল সুইচে শুরু করতে পারা যাবে। একইভাবে ৩ নাম্বারটা দেখেন, এই যে জি আনুমিয়ন এইটুকু আমরা তুলে দিয়ে মূল শব্দ দেখব। তাহলে মূল শব্দ হিসাবে এখানে রয়েছে সা, যেহেতু আ আছে যুক্ত হবে ইয়া, সা ইয়া। এরপরে খেয়াল করেন এখানে শেষে রয়েছে সুইছয়। তাহলে আমরা প্রথমে শব্দটাকে ভালো করে পড়ি। এখানে বলা হচ্ছে ফাংছং জিরো,
অর্থাৎ মরিচা প্রতিরোধক কাগজ দিয়ে যে ফমল পণ্য কুমকুম হাগে ভালোভাবে সাইয়া প্যাকেজিং করতেই হবে। যে ফোমে পণ্যে নকশল মানে মরিচা, তাহলে মরিচা পড়বে না, তাহলে এখানে জিয়ান হবে। এখন শব্দটা খেয়াল করেন, ফাং ছং জিরো মরিচা প্রতিরোধক কাগজ দিয়ে যে পণ্য কুমকুম আগে ভালোভাবে সাইয়া প্যাকেজিং করতেই হবে। যে ফোমে পণ্যে নুকসুল জিয়ানায় অর্থাৎ মরিচা পড়ে না। মরিচা বিরোধী কাগজ দিয়ে ভালোভাবে প্যাকেজিং করলে মরিচা পড়ে না, এজন্য আমরা এখানে জিয়ানায় যুক্ত করে দিব। এরপরে ৪ নাম্বারটা খেয়াল করেন, এখানে জি আনমীয়, এটা আমরা তুলে দিব। শব্দ এখানে রয়েছে দু, যেহেতু স্বরবর্ণ আছে উ, অর্থাৎ বাকি সকল স্বরবর্ণের নিয়ম অনুযায়ী অ ইয়া যুক্ত হবে। এরপরে খেয়াল করেন, যেহেতু এখানে সোয়াব সয় আছে, আমরা প্রথমে শব্দটা পড়ে নিব। খুঙ্গুরুল টুলস বা যন্ত্র, যে জারিয়ে নির্দিষ্ট জায়গায় দু অ ইয়া রাখলেই হাউমে পরবর্তীতে ফিউরীয় হাল প্রয়োজনীয় সময় সুইপকে সহজেই খুঁজতে পারা যাবে। তাহলে এখানে আমরা যুক্ত করে দিব সুইসয়। ফোঙ্গরোল টুলস, যে জারিয়ে নির্দিষ্ট জায়গায় থু অইয়া রাখলেই থাউমে পরবর্তীতে ফিরিয়ে হাল প্রয়োজনীয়তে সময় সুইপকে সহজেই সাজুল সুইস খুঁজতে পারা যাবে। আশা করি বুঝে গেছেন। এরপরে ২ নাম্বারটা দেখেন, ফুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থ্যাওয়ার সংলাপ ওয়ান সংহাসীয় সম্পন্ন করুন। উদাহরণের মতো সংলাপ সম্পন্ন করুন। ফুগি উদাহরণ দেওয়া আছে, জাক্কু বারবার ফুল্লিয়াঙি নাওয়ায় ত্রুটিপূর্ণ পণ্য আসতেছে বা বের হচ্ছে। জাক্কু বারবার ত্রুটিপূর্ণ পণ্য বের হচ্ছে। অর্থকে কিভাবে হেয়াতয় করতেই হবে, অর্থাৎ কিভাবে কি করতেই হবে, বারবার ত্রুটিযুক্ত পণ্য বের হচ্ছে। এরপর না বলছে ফুল্লিয়াঙে ত্রুটির অনিন্বুথ কারণ সাজা বুফসিদা খুঁজে দেখুন। ত্রুটির কারণ খুঁজে দেখুন। ফুল্লিয়াঙে ত্রুটি অনিন্বুথ কারণ সাজাইয়া খুঁজতেই হবে। মঞ্জুরুল সমস্যা হ্যাগিওল হালসুইস সমাধান করতে পারা যাবে। কারণ খুঁজতেই হবে, আর ত্রুটির কারণ খুঁজলে সমস্যার সমাধান করতে পারা যাবে। তাহলে উদাহরণটা দেওয়া আছে কিভাবে একটু খেয়াল করতে হবে। এখানে উদাহরণ মূলত এই অধ্যায়ের ব্যাকরণ দিয়ে দেওয়া আছে। এখানে মূল শব্দ ছিল সাত মানে খোঁজা। তাহলে এই খোঁজা থেকে মূলত এই অধ্যায়ের ব্যাকরণটা ব্যবহার করা হয়েছে। তা আশা করি বুঝে গেছেন। এইভাবে আমরা বাকিগুলা করব। খেয়াল করেন, এখানে ওয়ানজেরিও কাঁচামালের ঝুংনিয়াঙ্গুল ওজন, কাঁচামালের ওজন জপসি জৌল প্লেট স্কেল দিয়ে ঝেমিয়ন মাপলে থুইজি হবে, তাই না? অর্থাৎ এখানে গা প্রশ্ন করতেছে কোন যে রিয়ে কাঁচামালের ঝুংনিয়াঙ্গুল ওজন জপসি জৌল প্লেট স্কেল দিয়ে জ্যামিয়ন মাপলে থুইজি হবে, তাই না? অপর ব্যক্তি বলছে ঝঞ্ঝা জ্বলল, অর্থাৎ ইলেকট্রিক স্কেল দিয়ে যে মাপন। তাহলে যদি আমরা উদাহরণের মতো করে করি, তাহলে অবশ্যই আপনারা একটু খেয়াল করেন যে এই শব্দটা আসবে এখানে প্রথমে। ঝঞ্ঝা জ্বলল এই পর্যন্ত আসবে, আসার পরে এখানে এই যে সেও এটা উঠে যাবে, উঠে যাওয়ার পরে ব্যাকরণে ব্যবহার হবে, যেমন ঝে ইয়া। তাহলে মাপলে, এরপরে ঝং হওয়া খাগে সঠিকভাবে সুকজং হালসুইস পরিমাপ করতে পারা যাবে। তার মানে শব্দটা হচ্ছে ইলেকট্রিক স্কেল দিয়ে মাপতেই হবে, তাহলে মূলত সঠিকভাবে পরিমাপ করতে পারা যাবে। এরপরে ২ নাম্বার দেখেন, ফিগন হান্দে ক্লান্ত তাই জাগব যাং কাজের জায়গা ঝংনি নন গুছানো নেই আগামীকাল হাফসিদা করব। ক্লান্ত তাই কাজের জায়গা গুছানো আগামীকাল করব, এটা গা বলতেছে। অপরদিকে না বলতেছে দেখেন, চিগুম এখন ঝংনি হাগু খাপসিদা, অর্থাৎ এখন গুছাতে যান। এরপরে বলতেছে নেই আগামীকাল ফারো সাথে সাথে জাগবল কাজ সিজা কাল শুরু করতে পারবেন। তার মানে এখন গুছালে আগামীকাল কাজ সাথে সাথে এসেই শুরু করতে পারবেন, এজন্য বলতেছে এখন গুছাতে যান। তাহলে আমরা যদি উদাহরণের মতো করে করি, তাহলে অবশ্যই খেয়াল করেন, এখানে প্রথমে আনবো চিগুম, এরপরে জংনি হা থেকে হবে জংনি হেয়া, ঝং নি হেয়া।
অর্থাৎ এখন গুছাতেই হবে, আগামীকাল সাথে সাথে কাজ শুরু করতে পারা যাবে। আশা করি বুঝতেছেন আপনারা অবশ্যই। এরপরে ৩ নাম্বারটা দেখেন। নমু খুব থাপথাপেছে হতাশ হওয়ার কারণে জাগব্য কাজের পোশাকের জিপার জুম একটু নেলিলেও অর্থাৎ নামাবো। তার মানে সে খুব হতাশ বা অসুবিধা লাগতেছে, যার ফলে কাজের পোশাকের জিফার একটু নামাতে চায়। অপর ব্যক্তি অর্থাৎ না বলছে থাপ থাপ হেদু, অসুবিধা হলেও বা হতাশ হলেও জিফরুল জিপার কন্যা কাজী শেষ পর্যন্ত উল্লিসে উঠান, অর্থাৎ যতটুকু উঠে শেষ পর্যন্ত উঠান। আঞ্জন হাগে নিরাপদ ভাবে ইরাল শীর্ষ কাজ করতে পারা যাবে। প্রথমে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো জিফরুল কুতকাজী, এই পর্যন্ত নিয়ে আসার পরে উল্লিয় ইয়া ব্যাকরণে ব্যবহার, যেহেতু এখানে ই আছে এজন্য যুক্ত হয়েছে অ ইয়া। উল্লিয় ইয়া আঞ্জন হাগে ইরাল শীর্ষয়। অসুবিধা হলেও জিফা শেষ পর্যন্ত উঠাতেই হবে, নিরাপদভাবে কাজ করতে পারা যায়। এরপরে থেওয়া ই সংলাপ ২ মাদু মিনসুসি মিনসু সাহেব ইয়োগী এখানে জুম একটু ফোয়াজুসেও দেখুন। মিনসু সাহেব এখানে একটু দেখুন। ওয়ান্দানি কাপড় জাক্কু বারবার অংখিনুন্দে জট লেগে যাচ্ছে। অত্ত খাজিও কি করব? মিনসু সাহেব এখানে একটু দেখুন। কাপড় বারবার জট লেগে যাচ্ছে, কিভাবে কি করব? এরপর মিনসু বলছে মাদু সাহেব খিগে মেশিনের সুখ দুরুল গতি জুম একটু জুড়িয়ে বসেও কমিয়ে দেখুন। মাদু সাহেব মেশিনের গতি একটু কমিয়ে দেখুন। কোন দানুল কাপড় ফিও জুইয়া অর্থাৎ বিছিয়ে দিতেই হবে। খুরক্ষে সেভাবে ইয়ম সেক থয় সেভাবে ভালো রং হবে। কাপড় বিছিয়ে দিতেই হবে, সেভাবে ভালো রং হয়, এটাই বলছে আর কি। মাগ দে গিরু লাঠি দিয়ে ইরক্ষে এভাবে আনবন শিখ একবার জোশ নেড়ে ওন দানুল কাপড় ফিওজুসিও অর্থাৎ বিছিয়ে দিন। তাহলে এখানে মূলত মিনসু মাদু সাহেবকে বলতেছে মাদু সাহেব মেশিনের গতি একটু কমিয়ে দেখুন, আর কাপড় বিছিয়ে দিন, সেভাবে রং ভালো হবে। লাঠি দিয়ে এভাবে একবার মেরে কাপড় সোজা করে দিন বা সরিয়ে দিন, এটা সে দেখিয়ে দিচ্ছে। এরপরে মাদু সাহেব বলতেছে খোরক খেয়ে হালকা সেভাবেই করব। খোরন দে কিন্তু মিনসু সাহেব অনুল আজকে ইয়ম শেখ রং জাগবি কাজ জিনান বন বোধা গতবারের থেকে আরো উড়ে দীর্ঘ সময় খল্লিনুন লাগছে খত খাথায়ও মনে হয়। যেভাবে মূলত মিনসু সাহেব শিখিয়ে দিছে, মাদু সাহেব এটাই বলতেছে খুরক্ষে হালকে সেভাবেই করব। খোরন দেয় কিন্তু মিনসু সাহেব অনুল আজকে ইয়মসেক রঙের জাগো বিকাশ জিনান বন বুদা গতবারের চেয়ে আরো উড়ে দীর্ঘ সময় খল্লিন খতখাতেও থাকবে মনে হয়। মিনসু বলছে ওয়ান্দানি কাপড় হাফসং সমিউরাসং সিনথেটিক হওয়ায় ঘুরেও তাই। ওয়ান্দানি কাপড় হাফসং সমিউরাস সিনথেটিক হওয়ায় ঘুরেও তাই। খুরিগো এবং জিনান গাঢ় শ্বেতকালো রং দিয়ে এবং গাঢ় রং দিয়ে ইয়মসেক হামিয়ন রং করলে বা রঞ্জন করলে শিগানি সময় আরো খললেও লাগবে। গাঢ় রং দিয়ে রং করলে সময় আরো লাগবে। এরপর মাদু বলছে খোরগনীয় তাই। ইয়ম সেগি রং কুন্নামিয়ন শেষ হলে ছেছক ধুয়ার জাগল কাজ হেয়া করতেই থৈর্য হবে তাই না? ইয়ম সেগি মানে এটা ড্রাইং প্রসেসিং বা রঙের কাজ কুন্নামিয়ন শেষ হলে সেচক ওয়াশ বা ধোয়ার জাগবল কাজ হেয়া থৈর্য করতে হবে তাই না? মিশো বলছে নে খুরম তাহলে ঝনন আমি খাস গিয়ে সেচক ধোয়ার জাগবল কাজ জুন বিহাগুই চুলকেও প্রস্তুত করব। হ্যাঁ, তাহলে আমি গিয়ে ধোয়ার কাজ প্রস্তুত করব। নিচে দুইটা প্রশ্ন দেওয়া আছে। ওন্দানি কাপড় অংখিমিয়ন জট লাগলে অত্তন কোন জায়গা সমস্যা ঈশ্বর আছে। কাপড়ে জট লাগলে কোন সমস্যা আছে? মেশিনের স্পিড বেশি থাকলে মূলত কাপড়
জট লাগে, এটাই আমরা দ্বিতীয় লাইনে দেখেছি। এরপর ইয়ম সেক ড্রাইং প্রসেসিং জাগব কাজ হুয়ে পরে, ড্রাইং প্রসেসিং এর কাজের পরে মৌসুল কি হেয়াত হয়ে করতে হবে, ধোয়ার কাজ করতে হবে। অর্থাৎ এই যে রঞ্জন কাজ বা রঙের কাজ শেষ হলে তখন ধোয়ার কাজ করতে হবে। নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে, খেয়াল করেন। জেসিদুইন প্রদত্ত ফিওহিউনুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইও ব্যবহার করে, প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে থে হোয়াহে সংলাপ করে বসেও দেখুন। এখানে অভিব্যক্তি দেওয়া আছে, যেমন খেয়াল করেন এই শব্দ দ্বারা তৈরি করা আছে, নিচের শব্দ দ্বারা আমাদেরকে এরকম আরো একটা তৈরি করতে হবে। ইয়ম শেখ জাগব জনে রঙের কাজের আগে ওনদানি কাপড় ইন্নুন থাকা ফুল সুন মুরুল পানির দাগ জেগে হেইয়া থয় অপসারণ করতেই হবে। রঙের কাজের আগে কাপড়ে থাকা পানির দাগ সরাতেই হবে। হুয়ে কেন রক্ষে সেভাবে হেয়া থয় কেন সেভাবে করতেই হবে। ফুলসুন মুরুল পানির দাগ জেখ হেয়া অপসারণ করতেই হবে। ইয়ম সেগি রং জাল দুই গদনীয় ভালো হবে এই কারণে। তাহলে পানির দাগ অপসারণ করলে রং ভালো হবে এই কারণে। নিচের শব্দ দ্বারা আমরা তৈরি করব, যেমন ইয়ম শেখ জাগফু অর্থাৎ এই রঙের কাজের পরে সে ছগল ধোয়ার জাল হেয়াত হয়ে ধো তো ভালোভাবে করতেই হবে। রঙের কাজ শেষ হলে ধোয়ার কাজ ভালোভাবে করতেই হবে। এরপরে বলতেছে ওয়ে কেন খুরক্ষে হেয়াত হয়ে কেন সেভাবে করতে হবে। স্যাগি রং জাল ভালো না উগদনীয় ভালো আসবে এই কারণে। এরপরে নিচে ইউ ইয়ং হান ফিয়হন অর্থাৎ ব্যবহৃত অভিব্যক্তি মানি বেশি খারুচিও শিখিয়ে জুসিপসিও দিন বেশি শিখিয়ে দিন। গা বলতেছে খাচ্ছি একসাথে ইরাকে কাজ করব থুয়েস তাই ফানগাফ সুমনিদা ভালো লাগছে। খাচ্ছি একসাথে ইরাকে কাজ করব থুয়েস তাই ফানগাফ সুমনিদা ভালো লাগছে। একসাথে কাজ করব তাই ভালো লাগছে বা এই জন্য ভালো লাগছে। যারে ফুফসিদা ভালো করে দেখুন, ভালো করে দেখুন। অপর ব্যক্তি বলছে মানে বেশি করে খারুচিও শিখিয়ে জুসিপসিও দিন বেশি করে শিখিয়ে দিন। তো এই ছিল আমাদের ৪১ নাম্বার অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস ৪১ নাম্বার অধ্যায়ের দ্বিতীয় পর্ব সংস্কৃতি এবং তত্ত্ব। সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।